এই উইকেন্ডে নিজের ফ্যামিলির সঙ্গে সময় কাটাবো বলে বিনা নোটিসে চলে এসেছি কলকাতায়। আসার পথে ট্রেনে একটা ফ্যামিলি উঠেছিল। ওরা বাচ্চাদেরকে স্ক্রিন টাইম না দিয়ে পেপার দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে দিচ্ছিল, এরোপ্লেন, বোট। তো আমার ছেলে খুব আগ্রহ দেখে ওই আন্টি ওকে একটা বোট বানিয়ে দিয়েছিল, ওটা নিয়েই ও খেলছিল। ওই যে বলে না মামার বাড়ির আবদার, আমার ছেলে এখানে এসে চিপস, চকলেট, আইসক্রিম যা চাইছে তাই পেয়ে যাচ্ছে দুনদুনের কাছ থেকে। আমিও কিছু বলতেই পারছি না, কিছু বলতে গেলেই শুনতে হচ্ছে তুই তোর ছেলেকে বাড়িতে শাসন করিস, আমার কাছে নয়। আর কি বলা যায়। একটু বেলা হতে না হতেই সূর্যের এত তেজ যে বাইরে বেরোনো যাচ্ছে না। তবু একটু বাজারে গেছিলাম মায়ের জন্য কয়েকটা গাছ কিনে আনতে। মাও গাছ খুব পছন্দ করে। পেয়ে গেছিলাম এই বেলি ফুলের নালা দুটো, খুবই সুন্দর, দামও অনেকটাই কম। এই গাছগুলো আজকের সংগ্রহে এনেছি। একটা জুঁই ফুলের গাছ, দুটো বোগেনভিলিয়া পল্লবী খুব প্রিয়, আর এনেছি একটা পিস লিলি। এই পিস লিলিটা খুবই ছোট, এটাকে অনেকটা যত্ন করে তবে বড় করে তুলতে হবে। আর এনেছি একটা আনকমন কালারের নয়নতারা, আমার দেখে বেশ ভালো লাগলো তাই জন্য। কলকাতায় গার্ডেনিংয়ের একটা বড় সমস্যা হচ্ছে মাটি। এখানে মাটি একদম পাওয়া যায় না, তাই গাছ কিনে আনার সময় খানিকটা কোকোপিটও কিনে এনেছিলাম। ওই কোকোপিটটার মধ্যেই আমি পিস লিলিটা বসালাম। ওই যে একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, আমিও ঠিক তেমন। গাছ দেখলে গাছের লোভ আর সামলাতে পারি না। আর যাই হোক, এই গাছগুলো মা আর পল্লবীর জন্যই এনেছিলাম। এখানে মায়ের অনেক গাছ আছে, তবে সবই ছোট ছোট পাত্রে, প্ল্যান্টারে বসানো। কোনোটাই আমাদের মতো খোলা মাটিতে এখানে করা সম্ভব নয়। এখানে বেশিরভাগই ফ্ল্যাট বাড়ি, উঠোন তো একদমই নেই, যাও বা আছে সবই শান বাঁধানো। সত্যি এখানে বড় গাছের আশা করা ভুল। তবে আশপাশে কয়েকটা বাড়ি আছে, সেখানে গাছ দেখা যায়, চোখের আরাম হয়। আমার দুরন্ত এক্সপ্রেসকে এই জায়গায় আটকে রাখা সত্যিই চাপের, তাই একটু ক্লে এনে দেওয়া হয়েছিল ওকে, ওটা দিয়ে ও একটা ফ্রক বানাচ্ছিল। এই হলো আজকের গল্প। টাটা।